শোনার জন্য, আমাদের নেত্রীর সুস্থতার জন্য, সকলের জন্য কায়ে মনে আমাদের অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে যেন আমরা আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি। তো আসুন আমরা কথা দীর্ঘায়িত না করে আমাদের নেত্রীর জন্য যেন আমরা সকলেই অন্তঃস্থল থেকে দোয়া করি। আরেকটি কথা বলতে চাই, আমরা যেখানে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে দিনাতিপাত করতেছি, সেখানেও একটি গোষ্ঠী অপরাজনীতি ব্যস্ত হয়েছে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুটি ছেলে সন্তান, একটি ইতিমধ্যে বিনা চিকিৎসায় আমাদের থেকে হারিয়ে গেছেন, চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরেকজনকে ১/১১-তে পঙ্গু করে চিকিৎসার জন্য বাধ্য করেছেন তারেক রহমানকে দেশের বাইরে যাওয়ার জন্য। তারেক রহমান সাহেব স্বেচ্ছায় গেছেন না ওনাকে বাধ্য করা হয়েছিল? তারেক রহমান সাহেবকে দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে, যেটা ১/১১-তে বেগম খালেদা জিয়াকে বাধ্য করা হয়েছিল যাওয়ার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া সেই ১/১১ যারা নেতৃত্ব দিয়েছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সাথে আপোষ করে নাই। উনি বলেছেন, জন্মেছি এই দেশে, মৃত্যু হবে এই দেশে, দেশের বাইরে আমার কোনো প্রভু নেই, আমার কোনো ঠিকানা নেই। যেটা আমাদের মেজবা সাহেব বলেছে, যে নেত্রী ৩ বার প্রধানমন্ত্রী থাকার পরেও বাংলাদেশের কোন অঞ্চলে একটি বাড়ি করে নাই। তার স্বামী মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধা, সরকার কর্তৃক এই বাড়িটা দেওয়া হয়েছিল, সেই বাড়িটিও শেখ হাসিনা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। একটি মহান প্রশ্ন করেন যে বেগম খালেদা জিয়া তার মার